আর পরপুরুষ দেখলে এই যে এখন যে ঘুমটাটা দিছো এই ঘুমটাটাই থাকে জানো। ও হুজুর, তোমার সাথে মনে হয় আর আমার সংসার করা হইবে না, বলো না আউযুবিল্লাহ। মানে এলাকায় আপনাকে মতো চাচার কারণে এই পোলাপানগুলা পুকুরে গেছে, পুকুরে। আমি তো ভালো কথাই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। এই বেপরদাহীন মেয়েকে নিয়ে সংসার করা, আমি সংসার করবো না। তার দেন মহরে যা টাকা পয়সা আছে আমি সব কিছু দিয়ে দেবো। বলো তো, সারাটা রাস্তা এত জোরে জোরে আগে আগে যাইতেছো, আমি যে একজন মানুষ তোমার পেছন পেছন দৌড়ে দৌড়ে আসতেছি, ডাকতে ডাকতে আসতেছি, তোমার কি কানে যায় না কথা? তুমি আমার সাথে কথা বলবা না। কেন, কি হয়েছে? আমার সাথে কথা কবা না কেন? হ্যাঁ শোনো, তোমার সাথে কথা বলতে আমার এখন লজ্জা লাগতেছে, নিজেকে ছোট মনে হচ্ছে। তার কারণ কি জানো? আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারবার বললাম যে আমার সাথে রাস্তাঘাটে চলতে হলে তোমাকে পর্দা করতে হবে, বুরকা পরো। তুমি কি বললা? আমি বুরকা পরবো না। আর তুমি যাও তো বুরকা পরবো না, রাস্তাঘাটে আমি তোমাকে পরিচয় দেবো না যে তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী বললা, তাই তো আর হয়ে গেল না, তাই না? শোনো একটা কথা কই, আমি তো এখন এই গ্রামে বিয়ে হয়েছে দেখা একটু শাড়ি টাড়ি পরতেছি, থ্রি পিস পরতেছি, কিন্তু শহরে যখন থাকতাম না তখন এইসব পরতাম না। আমি সবসময় জিন্স, টপস, শার্ট, টি শার্ট এগুলা পরে ঘোরাফেরা করতাম। সি 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 সি, আমি যদি জানতাম যে তুমি এই প্রকৃতির একটা মেয়ে মানুষ, আমি তো ভুলেও তোমাকে বিয়ে করতে যেতাম না। এখন বিয়ে করে আমি ভুল করছি। আমিও, তুমি একা না, আমিও। কোথাকার কোন এক মৌলবী হুজুর এইসব ধরে বিয়ে দিয়ে দিছে, আমি পড়ছি যন্ত্রণায় সবটা সময়। আবার কি বেরোতে হলে এটা পড়ো ওইটা পড়ো, এ আমার দিকে তাকালো কেন, ও আমার দিকে তাকালো কেন, এই সব কিছু কনফিউজ দিতে দিতে আমি পুরো পাগল হয়ে গেলাম। শোনো, তুমি আমাকে অপমান করে কথা বলবা না, ইনসাল্ট করে কথা বলবা না। তোমার সাথে আমি যাচ্ছি, তুমি আমার পিছু পিছু আসতেছো, এটাই তোমার ভাগ্য। আমার তো এখন লজ্জা করতেছে, ঘৃণা করতেছে রাস্তাঘাটে তোমাকে আমার বউ পরিচয় দিতে। এখন তুমি চুপচাপ তোমার মতো হেঁটে যাও। আর শোনো, যদি রাস্তাঘাটে কোনো পরপুরুষ দেখো অন্তত একটু হলে মুখটা ঢেকো। বুঝতে পারছি, ঠিক আছে হুজুর সাহেব, এরকম ভুল আর আমি জীবনে করবো না। আপনি আগে আগে যান, আমি আপনার পেছন পেছন যাই। ও আসসালামু আলাইকুম। আরেকখান কথা, এই যে ঘুমটা দিতেছি, কেউ আর আমার দিকে তাকাইবো না। আপনিও দেখতে পাচ্ছেন না আমারে, এবার চলেন। শোনো, শুধু তুমি আমার স্ত্রী বলে আমি তোমাকে ছেড়ে দিলাম। স্ত্রী না হলে যদি অন্য কেউ হইতাম আমি তোমাকে অপমান করতাম। আর স্বামী হিসেবে স্ত্রীকে অপমান করাটা ঠিক না। একটু আগে সালামটা দিছো, তাও টিটকারি করে, তবুও আমি সালামের উত্তরটা নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এখন সুন্দরভাবে চলো। আর পরপুরুষ দেখলে এই যে এখন যে ঘুমটাটা দিছো এই ঘুমটাটাই থাকে জানো। ও হুজুর, তোমার সাথে মনে হয় আর আমার সংসার করা হইবে না, বলো না আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? ভালো আছি। সুহেল, তুমি না কিছুদিন আগে বিয়ে করছো? হ্যাঁ, এই যে আমি। এই বউ দেখে তো মনে হয় বেপরদা। তুমি না হুজুর, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, আমাদের গ্রামের হুজুর, তোমার আমরা মানি। তুমি এরকম একটা মেয়ে বিয়ে করছো? ইয়ে কি হ্যাঁ, তুমি এইদিকে আমারে কথা কইতে দাও। এই ও হইতেছে কি হুজুর থাক আর মানে যা মনে হয় তাই থাক। হ্যাঁ, বিয়ে করছে আমারে, আপনার কোন বংশের মেয়ে নাকি বিয়ে করছে? করে নাই, করছে হইতেছে কি আমারে বিয়া। হাই রে হাই রে, মানুষরে দেখছো নতুন বউ দেখা 2-1 পয়সা সালামি দিব, তা তো না, উল্টা আরো সংসারে কেমন করে পেঁয়াজ লাগান যায় সেই সব
আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। ইয়ে মানে চাচা, বেদবি মাফ করবেন, আসলে আমার বউটা একটু অন্য ধরনের। আপনি এখন আসেন। আচ্ছা, মানুষের তো ভালো বলতে নাই, আমি তাহলে আসি। হ্যাঁ আপনি আসেন, আপনি এই। আসেন। এটা রাস্তাঘাট, রাস্তাঘাট আমি তোমাকে বারবার বললাম যে রাস্তাঘাটে ময় মুরব্বী দেখলে, পরপুরুষ দেখলে ঘুমটা দিবা, আর তুমি লোকটার সাথে কি ব্যবহারটা করলা? ইয়ে মানে কি বলো তো, হয়েছে কি মানে হচ্ছে মানে আমি না ঘুমটা দিয়েছিলাম, আসলে তুমি দেখতে পাও নাই, হয়তো বা তোমার চোখে মানে ইয়ে। মিথ্যাবাদী, একদম সামনাসামনি মিথ্যে কথা। সি সি সি, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, তোমাকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। তোমার বাপের বাড়ি যাচ্ছি, তোমার আব্বা মাকে আমি বলবো যে আপনার এই মেয়েকে নিয়ে আমার পক্ষে সংসার করা যাবে না। যার লজ্জা শরম নেই, লাজহীন একটা মেয়ে, সি বেয়াদব, ইডিয়েট, ফাজিল। এইভাবে বলতে হয় না শোনা, সি তুমি না হুজুর বংশের ছেলে, হ্যাঁ এভাবে বলতে হয় বউকে, হ্যাঁ অসভ্য জানি কথা কেন? এই এই কি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো আমাকে জ্ঞান দিচ্ছ না নাকি মাইক বাজাচ্ছ? হ্যাঁ, আমি তো আসলে বলতেছিলাম যে আমার স্বামীটা কত ভালো, আমি কত মানে ইয়ে করি, তারপরে আমি মনে হয় কি কোনো একটা সময় পাপ করছিলাম, অনেক পাপ, আর সেই পাপ শুধরানোর জন্য এরকম একটা পর্দাহীন বউ আমার ঘরে আসছে। আসো সোফা। বুঝলেন, একটা পরপুরুষ আসতেছে, ঘুমটা দাও। কি কি একটা পরপুরুষ আসতেছে, ঘুমটা দাও। জোরে কও, বুঝি না। জীবনের বড় পরাজয়। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? ভাই, জীবনে যা দেখি নাই তাই আজকে দেখলাম। এরা হে আমাকে ভাবি না? একেবারে ঠিক কথা কইছেন ভাই। ভাবি, হ্যাঁ? কি আর কম আপনারে? আপনারা তো খালি বরকা বিন্দু দেখছি, এবারও দেখি নাই। আজকে যে পয়লা বৈশাখের কাপড় পরছেন, মনে হয় যে দুনিয়াতে আর কোনো হুড়বুড়ি নাই, আপনি একটাই। আসলে কি হয়েছে ভাই জানেন, আমারে কইতে দাও। আসলে না এই শাড়িটা ও আমারে সব করে কিনা দিছিল, আর অনেক ভালো ভালো শাড়ি আছে। সবটা সময় কই কি বারকা পরে চলো, বারকা পরে চলো, এত ভালো ভালো শাড়ি আছে, কইনা পরে মানুষ তো দেখাইতে হইব নাকি? আরে ভাই, টুকু বারো নাকি? আচ্ছা ভাইজান, এই নামাজের সময় হয়ে গেছে, এখানে দাঁড়ায় বেশি কথা বললে নামাজটা পাবো না। আসেন, দেখা হবে আবার। হ্যাঁ, ভাইজান আসসালামু আলাইকুম। বাড়ি যাবেন কিন্তু, আমি কিন্তু শরবত ভালো বানাই। শরবত বানাবেন আর নতুন নতুন কাপড় দিয়ে ব্যাগটি বলবেন। আচ্ছা ভাই, আপনি অনেক ভালো না আছি এইরকম। আমি তোমাকে বারবার বললাম যে একটা পরপুরুষ আসতেছে, ঘুমটা দাও, তুমি ইচ্ছা করে বারবার শুনলাম। কি করবো কি করবো? হ্যাঁ, আমি কানে কম শুনছি, এটা কি আমার দোষ? হ্যাঁ শোনো, কি হলো আবার? কি সমস্যা তোমার? কি সমস্যা তোমার? সমস্যা নাই, একদম আস্তে, কোনো কথা বলবা না। তুমি রাস্তাঘাটে আমাকে অপমান করতেছো কেন? আচ্ছা, আমি তোমার স্বামী, আমাকে পছন্দ হয় না, আমার কথা তোমার ভালো লাগে না, এটাই তো তোমার সমস্যা। তোমার যদি ভালো না লাগে, আমাকে যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি আমার কাছ থেকে অনেক দূরে গেলেই তো পারো নাকি? আচ্ছা আমি একটা কথা কই শোনো, বলতেছিলাম কি, এই যে মনে করো রাত, সারাটা রাত, কত বড় একটা রাত তাই না? এই সারা রাত তুমি আমার সাথেই থাকবা, কতটা সময় আমার সাথে থাকবা তাই না? সারা রাত পয়রা আছে, সারা রাত তুমি আমার কথা শোনাও, রাস্তাঘাটে মানুষ শুনলে কি করবে? তুমি আমার কথা উল্টা আমাকে ফেরত দিচ্ছ। আমি তোমাকে বারবার বলতেছি যে রাস্তাঘাটে একটু ভদ্র হয়ে চলো, ভালোভাবে চলো, আর এখন তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ না। হ্যাঁ, ঠিক আছে, রাস্তাঘাটে আমি ভদ্রভাবে চলি, কি আমি তো অভদ্রভাবে চলতেছি নাকি? হ্যাঁ, আমি কই যে ডিজে ছেলেদের মতো যে বলতে বলতে যাইতেছি লুঙ্গি ড্যান্স লুঙ্গি, কই গেল গেল কই? ভূতে ওরে পাইলো না আমারে পাইলো। এই দাঁড়াও, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা দুলা ভাই, আসতে এত সময় লাগলো কেন? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল? আরে না না, আর বলিস না রীতি, আর রাস্তাঘাটে না এত মানুষের সাথে দেখা হয়, সবার সাথে তো ভালো মন্দ কথা বলতে হয় তাই না? তাই আর কি। আপু, দয়া করে একটু চুপ থাকো, আমাকে বলতে দাও। তোমার ছোট বোন, আপন ছোট বোন,
ওর মধ্যে কত আদব কায়দা, কত ভদ্রতা। রাস্তাঘাটে দেখলে সালাম দেয়, ও ঘুমটা দিয়ে চলে, মানে পর্দাভাবে চলে। আর তুমি, আমি এখন তোমাকে কিছু বলতে চাই না। আমার যা বলার আমি সব কথা তোমাদের বাড়িতে গিয়ে বলবো, তোমার আব্বা মাকে বলবো। কারণ তোমাকে বলে তো লাভ হবে না। বলছি না এতদিন সারা রাস্তা বলতে বলতে আসছি, তারপরে তোমার এতটুকু জ্ঞান আমি অর্জন করতে পারিনি। ছি! চলো। আচ্ছা দুলাভাই চলেন, আপু আসো। আমারই কথা শুনাইতে পারলেই বাসে, হ্যাঁ শুনাইতে পারলেই বাসে। আরে এক পরিবারের মানুষ কি সব একরকম হয়? হ্যাঁ, আমার বাবা মা আমার বোন সবাই একরকম হয়েছে, আমি আরেক রকম হয়েছি। হ্যাঁ, পরিবারের মধ্যে এক মডেল থাকলে ভালো লাগে নাকি? এটা দুই রকম মডেল থাকলে একটু ভালো লাগে না? যত সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? কিন্তু আমি বেশি একটা ভালো নেই। আমি যেদিন থেকে আপনাদের এই মেয়েকে বিয়ে করছি, সেদিন থেকে আমি পদে পদে মানুষের কাছে অপমান হচ্ছি, নিজের কাছে লজ্জিত হচ্ছি। তার কারণ হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আর আপনার মেয়ে নামাজ পড়া দূরের কথা, রোজা রাখা দূরের কথা, সে পর্দাহীন, তার কোনো পর্দা নেই, সে বেপর্দাভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। তার জন্য আমার খুব বিপদ হয়। সি তোমার সি, তোর জন্য আমাকে এত কথা শুনতে হয়। দেখ, বিয়ের পর স্বামী সব কিছু, আর স্বামীর অর্ডার ছাড়া কিছুই করা যায় না। স্বামী যা আদেশ দেয় তাই মাইনা চলতে হয়। আর তোর লিগে আমাকে বাড়িতে বিচার আসে। তুই যে আমার মেয়া, এই কথা বলতেও আমার কেমন জানি ঘৃণা লাগে। আর তোর কি আমরা এগনা শিখাইছি? হ্যাঁ, তুই স্বামীর সঙ্গে বেদবি করস, ঘুমটাতে চলস না বেপরদা চলস? তোরে আমরা কত করে কইছি পর্দাশীলভাবে চলবি, আমাকে সম্মান রেখে চলবি। তা তুই কি গুণা করস? জামাই আমার কাছে বিচার দেয়, আমাকে শরম লাগে না? আপনারা যত যাই বলেন, যেহেতু আমি তাকে নিয়ে পদে পদে অপমানিত হচ্ছি, আমি নিজে লজ্জিত হচ্ছি। আমি চাই না এই বেপরদাহীন মেয়েকে নিয়ে সংসার করা। আমি সংসার করব না। তার দেন মহরে যা টাকা পয়সা আছে আমি সব কিছু দিয়ে দেবো। আপনারা আগামী শনিবারে গিয়ে তার দেন মহরে যা টাকা আছে সবগুলো নিয়ে আসবেন, এবং সাথে আপনার মেয়েকেও নিয়ে আসবেন। আর যেহেতু আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করব না, এই বাড়িতে থাকার জন্য আমাকে কোনো অনুরোধ করবেন না। আমি আসি। আসসালামু আলাইকুম।